বিগিন উইথ আমার প্রোডাক্টটা অসাধারণ লেগেছিল, ম্যাজিক্যাল আছে, কথা বলে প্রোডাক্ট। এবার যদি অ্যাজ এ বিজনেস লেডি, আমি বিজনেসও করি, আমার নিজের মেশিনের খুব বড় ব্যবসা আছে, বিদেশ থেকে ইম্পোর্ট করি মেশিন। এক একটা মেশিন 35 লাখ 40 লাখ টাকার আছে। তার মধ্যে আমাকে কিছু করতে হয় না, মেশিন নিজে কথা বলে। সবাই জানে এই ব্র্যান্ডটা ফাটাফাটি আছে, ওয়ার্ল্ড এর বেস্ট ব্র্যান্ড আছে। যদি আমার প্রোডাক্ট খুব ভালো হয় তাহলে ও আমার সামনে চলে আসে। আমার যদি ঠাকুরের মধ্যে বিশ্বাস খুব ভালো হয় আর ঠাকুর আমার সঙ্গে আছেন, তাহলে অনেকজন বলে জানিস ওকে দেখলে মনে হয় ঠাকুর সাথে চলছে, মনে হয় কিনা? So when you are very strong on your product, আপনাকে দেখলেই মানুষটা বলবে কিরে মোদিকে, আমাকে অনেকজন প্রথম থেকে রে দেখ মোদিকে এসে গেছে। আমার দারুণ লাগতো, ওরা আমাকে খোঁচা কি করতো, দেখ মোদিকে এসে গেছে। আমার কিন্তু एक्सीलेंट लगता, बेटा झंडा गाड़ दिया है, हम जहां जाते हैं मोदी केयर दिखाई देता है उनको। फैंटास्टिक, दैट इज द वे इट शुड बी। शाहरुख खान जहां भी जाते हैं लोग बोलते हैं अरे मैं हूं ना, मैं हूं ना, बोले ना मैं हूं ना। तो अपना स्लोगन शुड बी वो देखो मोदी केयर जा रहा है, इट शुड नॉट बी वो देखो शेख अजीजुल जा रहा है। अजीजुल मैं आपको स्क्रीन पे देख पा रही हूँ, तो इट शुड नॉट बी दैट, इट शुड बी मोदी केयर जा रहा है। नंबर 1, नंबर 2, প্ল্যান ইজ অলওয়েজ এক্সেলেন্ট। প্ল্যান যে কোনো হোক, আপনি বেঙ্গলি মাধ্যমে বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়ুন, হিন্দি মিডিয়াম পড়ুন, আইসিএসসি, আইএসসি, বেঙ্গল বোর্ড, মাধ্যমিক বোর্ড, উচ্চ মাধ্যমিক, যে কোনো জায়গায় পড়াশোনা করুন, আপনি যদি কারেক্ট থাকেন আপনি প্রত্যেক বোর্ডে ভালো কাজ করবেন। সো প্ল্যান ইজ অলরাইট। নাও কামস দ্য মাইন্ডসেট। চারজন না করে দিল, 5th ডে আপনি ওই সুইসাইড, প্রফেশনাল সুইসাইড, মোদি কেয়ার ছেড়ে দিলেন। যদি এইভাবে করতে হয় তাহলে মাইন্ডটাকে আগে ঠিক করুন। বিকজ এই বিজনেসটা লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাকে 50 টাকাও দিয়েছে, 500 টাকা দিয়েছে, 5000 দিয়েছে, 50,000 দেয়নি, 20,000 থেকে 25,000, সোজা 1 লাখ, আজকে 5 লাখ টাকা আসছে। কোনো ব্যবসা, আমার বয়স 60-61 বছর বয়স, কোনো চাকরি, কোনো ব্যবসা আপনাকে আজীবন কাজ করলেও 5 লাখ টাকা বা 10 লাখ টাকা মান্থলি ইনকাম দিতে পারে না কন্টিনিউয়াসলি, রেগুলারলি, দিন পরে দিন। এখন যুদ্ধের স্থিতি চলছে, অনেক বিজনেস বন্ধ হয়ে গেছে, মোদিকে টানাটান চলছে। বিকজ মোদিকের এফএমসিজি প্রোডাক্টস এর সঙ্গে যুক্ত আছে। মোদিকের আজকে যেমন আমার শরীর ঠিক লাগছে না, আমার গ্লোবও আমার সাথে আছে, আমার টি ট্রি অয়েল আছে, আমার তুলসিজি আমি খেয়ে ফেলেছি, আমি অশ্বগন্ধা নিয়েছি, আমার যেটা লাগবেই লাগবে, মাল্টিভিটামিন নিয়েছি, পেন অয়েল লাগিয়েছি, এখানে একটু কি বলেন উর্মিলা, শিরা মানে একটা নার্ভ আরেকটার উপরে উঠে পড়েছে। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে মোদি কেয়ার এমন একটা প্ল্যাটফর্ম। অনেকজন বলে আমি এখানে এসেছি নিজের লাইফ চেঞ্জ করতে, আমি জানি না, আমি এখানে এসেছি অন্যদের লাইফ চেঞ্জ করতে। যদি এই মোটিভটা আপনি নিয়ে কাজ শুরু করেন, লেট মি টেল ইউ, লেট মি অ্যাসিওর ইউ, আপনার জীবনটা অটোমেটিকলি পাল্টে যাবে। মাদার টেরেসা নিজেকে দেখেননি, হাজার হাজার লোকের ভালো করেছেন, মাদার টেরেসার নাম অটোমেটিকলি হয়ে গেল। মোদি কেয়ার ইজ দি অনলি প্ল্যাটফর্ম যেখানে আপনি লোককে ইনকাম করিয়ে দিতে পারেন, ভালো প্রোডাক্ট দিতে পারেন, বিছানা থেকে তুলে দিতে পারেন, মাইগ্রেন ঠিক করে দিতে পারেন, মনের খুশি দিতে পারেন। এক্সেল, আমার গায়ে কাটা দিচ্ছে। মোদি কেয়ার ইজ ঠাকুরের আশীর্বাদ, নালে সবার ভাগ্যতে হয় না। ইয়েস অর নো? সো সাকসেস ইজ নিদার ম্যাজিক্যাল অর মিস্টিরিয়াস, সাকসেস ইজ দ্য ন্যাচারাল কনসিকুয়েন্স অফ গুড হ্যাবিটস। সাকসেস ম্যাজিক্যালও নয়, জাদু নয় কিছু, সফলতা আর কোনো খুব গুরুত্ব ব্যাপারও নয়। ইট ইজ ন্যাচুরাল কনসিকুয়েন্স অফ গুড হ্যাবিট। শাহরুখ খান বলে, আমির খান বলেছিল এক্সেলেন্স 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 के पीछे दौड़ो, 3 इडियट्स से বলছে সফলতা ঝাঁক মার কে তোমারে পিছে আएगी। যদি আপনি কারেক্ট হ্যাবিটস কে ফলো করেন। আচ্ছা, কালকে আমাদের বোর্ড মিটিং ছিল, বলতে বাধ্য হচ্ছি আমি, একটা খুব বড় লিডার, বড় মাপের লিডার, ব্লু ডায়মন্ড ডিরেক্টর, গ্লোবাল ব্লু ডায়মন্ড ডিরেক্টর মিস্টার রঞ্জিত গোপ, আমরা সবাই কেক খাচ্ছিলাম, এন্ড উনি সবার প্লেট তুলেছেন, মানে তোলার কোনো প্রয়োজন ছিল না, একটা প্যাকেট রাখা ছিল, উনি প্লেট তুলে প্যাকেটে দিয়েছেন, বেঁধে বাইরে গিয়ে ওয়েটারকে দিয়েছেন। হোটেলে, আমরা বড় হোটেলে বসেছিলাম বোর্ড রুমে, কোনো প্রয়োজন ছিল না।
আমি বললাম কি হলো? বলছে ম্যাম আমি না এই নোংরা রাখা থাকবে দেখতে পারি না। তো যে পরিষ্কার রাখে পরিবেশটা, আমার মা বলেছিলেন সেখানে মা লক্ষ্মী অটোমেটিকলি আসেন। ইট ইজ অ্যান অটোমেটিক। যেমন আমার চকলেটের নেশা, যেখানে চকলেট পাবো, আমার বাঙালি রান্নার নেশা, যেখানে কেউ যদি বলে মিটিং করে দিন, নাও করতে পারি, যদি কেউ বলে বাঙালি রান্না হবে আমি ঠিক পৌঁছে যাব। তো যেখানে পরিষ্কার পরিবেশ হবে, মা লক্ষ্মী অটোমেটিক আসবেন। সো গুড হ্যাবিটস এর জন্যই ন্যাচুরাল কনসিকুয়েন্স হচ্ছে সফলতা। আমি জানি না বোঝাতে পারছি কিনা, আই হোপ আপনি বুঝতে পারছেন যে মোদিকের সবসময় বিলিং, বিভি, টিভি হয় না। মোদি কেয়ার ইজ মেনি আদার থিংস। মোদি কেয়ার ইজ মাইন্ডসেট। আমাকে পরিষ্কার থাকতে হবে, ন্যাচুরালি গুড হ্যাবিটসে থাকতে হবে, ডিসিপ্লিনে থাকতে হবে, ডেলি কাজ করতে হবে। বাচ্চা কতদিন স্কুল যায় মাসে? 4 দিন, 6 দিন, সপ্তাহে 1 দিন, ডেলি যায়। জ্বর হলেও মা টুইং টিং টিং মেরে ওকে পাঠিয়ে দেয়। আমার মা ক্রোসিন মুখে দিয়ে পাঠিয়ে দিতেন, আর বলতেন ওখান থেকে যেন ফোন না আসে যে মেয়ের শরীর ঠিক নেই, বাড়ি নিয়ে যান, গলা টিপিয়ে দেবো একদম, स्कूल যেতেই হবে। सो डेली अगर स्कूल जाना है, डेली अगर ऑफिस जाना है, डेली अगर अपना दुकान खोलना है, तो डेली मोदी केयर भी करना है। बिजनेस है ये। এন্ড আপনি না করলে, আপনি অমিতাভ বচ্চন আছেন আপনার টিমের, আপনি না করলে আপনার পুরো টিম বসে যাবে। ইউ আর রেসপন্সিবল ফর ইয়োর টিম। ইয়েস। সো ন্যাচারাল কনসিকুয়েন্স অফ গুড হ্যাবিটস। আমি আরেকটা লিডারকে চিনি, ওনার নাম সবাই জানেন। উনি এসেছিলেন 40,000 টাকা ইনকাম করার জন্য মাত্র। আর উনি ডেলি 9টা 9:30টায় মোদিকের অফিসে গিয়ে বসে যেতেন 9:30টায়। তো আমাদের যে রিজনাল সেলস তখন হেড ছিলেন আরএসএন মিস্টার সুব্রত কর, উনি বলতেন দাদা আমি না ঘড়ি দেখি না, আমি আপনাকে দেখলে ঘড়িটা ম্যাচ করি, 9:30 বেজে গেছে ডেলি। সে লোকটা একটা মিটিং পুরো দিন বসে একটা দুটো মিটিং করতেন টুকটাক। 40,000 টাকাও এসে গেছে। তারপরে 1 লাখ, 2 লাখ, 3, 4, 5, 6, 7, 8, 9 লাখ। এখন উনি 24 ঘন্টার মধ্যে শুধু 3 ঘন্টা মিটিং করেন না, ঘুমান, তারপরে শুধু মিটিং করেন। যত ব্যবসা বাড়ছে উনি মিটিং করেই যাচ্ছেন। ন্যাচুরাল কনসিকুয়েন্স অফ গুড হ্যাবিটস। আর ওনার চলতে ওনার টিমে শুধু ব্লু ডায়মন্ডই বেরোচ্ছে, আগে রেড বেরোচ্ছিল এখন ব্লু বেরোচ্ছে। ইটস দ্য ন্যাচুরাল কনসিকুয়েন্স অফ গুড হ্যাবিটস। লেট আস সি দ্য নেক্সট স্টেপ। টু চেঞ্জ ইউর লাইফ ইউ নিড টু চেঞ্জ ইউর প্রায়োরিটিস। অনেকজন বলেন জানেন লাইফটা না যেখানে ছিল ওখানেই আছে, ডাইরেক্টর তো হচ্ছেই না। না, 2 বছর 3 বছর 1000 বছর হয়ে গেছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, লাইফ চেঞ্জ করতে গেলে, লাইফের যা কিছু আপনি চেঞ্জ করতে চান ওই লাইফের মধ্যে, আপনার সফলতা, মোদি কেয়ার, ডাইরেক্টর থেকে নেক্সট টাইটেল বা ডাইরেক্টর টাইটেল, বা আপনার বাচ্চার পড়াশোনা, আপনি যা চেঞ্জ করতে চান আগে প্রায়োরিটি চেঞ্জ করতে হবে। মানে আমি কাকে গুরুত্ব দিচ্ছি। অনেকজন জানেন কি বলে, ম্যাডাম এখন পুজো চলছে তো আমাদের খাওয়া দাওয়া আছে, আমাদের অনেক কিছু কাজ আছে, তো আমরা ওটা করে তারপরে দেখছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্রায়োরিটিস ঠিক করুন। ঠাকুর কখনো বলেন না যে তুমি আমার পুজো করে আমার ভক্তকে দেখো না। মা বলতো বা মন্দিরে গিয়ে ঘন্টি দিতে হয় না, বাড়িতে 3 জন যে আছে না ওদের ওদেরকে দেখাশোনা কর, তোর পুজো হয়ে যাবে, ঠাকুর হ্যাপি হয়ে যাবে। চেঞ্জ योर प्रायोरिटीज। मोदी के ठीक से करिए तो 4 के घर में चूल्हा, যদি মোদিকে ঠিক করে করেন 4 জনের বাড়িতে রান্না হবে, চুলা জ্বলেগা। যদি মোদিকে ঠিক করে করেন আপনার ইনকাম বাড়লে আপনার 4 জন মোটিভেট হবে। বলেই উর্মিলা মোটিভেট হয়েছিল যে ম্যাম মহাজাতিতে আপনাকে দেখে আমি মোটিভেট হলাম। আজকে একটা উর্মিলা বারুয়া জন্ম নিয়ে ফেলেছে, এমসি। সো চেঞ্জ ইউর প্রায়োরিটিস, বি সিরিয়াস অ্যাবাউট ইট। আর বেশি প্রায়োরিটিস চেঞ্জ করতে হবে না, 3টে প্রায়োরিটিস চেঞ্জ করুন, বাদ বাকি অটোমেটিকলি সব ঠিক হয়ে যাবে। ডিসিপ্লিনে আনুন লাইফটাকে, সিস্টেমে নিজেকে ফেলে দিন। সব থেকে ইজি ওয়ে অফ ডুইং মোদি কেয়ার। দেখুন মোদি কেয়ার হার্ডও নয়, মোদি কেয়ার সিম্পলও নয়, মোদি কেয়ার ইজি আছে। সিম্পল সিস্টেম করে দিয়েছেন সঞ্জয়জি, শুক্রবার শনিবার ভাই 8টার সময় তুমি ঢোকো, তোমার টিমকে নিয়ে ঢোকো, আর সিস্টেমে শিখে নাও কি শিখতে হবে। সোমবার দিন অ্যাপিজে হাউসে চলে এসো, একটা সময় না হলে আড়াইটার সময় তুমি 2টো সেশন অ্যাটেন্ড করো, যথেষ্ট শিখে নেবেন, যথেষ্ট। আর ডেলি সিস্টেমের মানেটা কি হলো, সেভ ইয়োর সেলফ টাইম এনার্জি মানি। এর থেকে ভালো জিনিস কিছু নয়। আমি জানি না কতজন যখন দীঘা যান হেঁটে হেঁটে যান, কতজন দীঘায় হেঁটে যান, কতজন জাস্ট এসপ্ল্যানেডে গিয়ে বাস ধরেন বা স্টেশনে গিয়ে ট্রেন ধরেন। সিস্টেম, ওখান থেকে বাস নিয়মে চলছে, নিয়মে ট্রেন যাচ্ছে। ট্রেন মে बैठो, ট্রেন চালানা, আপনি ট্রেন চালাতে জানেন না, ট্রেনে বসলেই তো কাজ হয়ে যাবে।
সিস্টেমে ঢুকলে আপনি হতে পারে প্রেজেন্টেশন জানেন না, প্রোডাক্ট জানেন না, কি করে কথা বলতে হবে জানেন না, একটা লিডার করছে তো শিখে যাবেন। ট্রেন চালাতে হবে না, রকেট সায়েন্স নয়, সিস্টেম আছে। আর সিস্টেমে আপনি গেলে কি হয়, মাঙ্কি সি মাঙ্কি ডু, বাদর ওটাই করে যে বাদরকে দেখে করতে। আপনার টিম, আমরা সবাই একরকমের বাদর, মাঙ্কিজ, উই আর মাঙ্কিজ। আমি যা করব আমার টিম ওটাই করবে। তো আমাকে জাস্ট এটা দেখতে হবে যে আমার টিমে ইউ গেট হোয়াট ইউ ফোকাস অন, আপনি সেটাই পান যার উপরে আপনি ফোকাস করেন। এটা না, এই স্লাইডস গুলোর স্ক্রিনশট নিয়ে নিন, আপনি ওটাই পান যার উপরে আপনি ফোকাস করেন। সো প্লিজ ফোকাস অন হোয়াট ইউ ওয়ান্ট। আমরা না ফোকাস, আমরা চাই ডাইরেক্টরশিপ, আমরা ফোকাসড আছি, প্রোডাক্ট নেই। চাই ডাইরেক্টরশিপ, ফোকাস ওইদিকে চলে গেছে, প্রোডাক্ট কেন নেই? একটা কথা বলে দিই, আমি যখন মোদিকেয়ার স্টার্ট করি তখন 8খানা প্রোডাক্ট ছিল। এখন আপনি মোদিকেয়ার করছেন, 8খানা প্রোডাক্ট স্টক আউট হয়, 792 প্রোডাক্ট আপনি পান। আমাদের সময় 792 এইটুকু অর্ডার ফর্ম ছিল, 8খানা প্রোডাক্ট লেখা ছিল, ওর মধ্যে স্টক আউট হলে আমরাই স্টক আউট। কিন্তু আমি রেকর্ড ব্রেকিং বিজনেস তখন ঠাকুর আর মা বাবার আশীর্বাদে করেছি। ডাইরেক্টর এখন 30,000 বিবি, মোটামুটি 29 সামথিং। আমাদের সময় 1.5 লাখ বিবি। আমার টিমে আমি 3,20,000 3,20,000 বিবি করেছিলাম। একটা ডাইরেক্টর বেরিয়ে গেল, 3 কোটি এক্সট্রা করেছিলাম। আই ওয়াজ আ রুবি ডাইরেক্টর, সেকেন্ড রুবি ডাইরেক্টর ইন দ্য কান্ট্রি। কেউ তারপরে আর পারেনি, আরেকজন করেছিল, আর কেউ পারেনি। বিকজ আমি বেশি বুদ্ধি ঘামাই না, আমি বেশি বুদ্ধি লাগাইও না, আমি যা বুঝি আমি সেরূপ তার উপরই কাজ করে যাই। আপনি এখনো লোককে আপনার টিমে ডাকতে পারেন, বিকজ এখন আমরা একটু ইম্পর্টেন্ট কথাগুলো বলো। আমার সিস্টেম হচ্ছে আমি খুব সিম্পল কথা বলি, যদি ঢুকতে হয় কথাটা সিম্পলি ঢুকবে, বেশি আমি কমপ্লিকেট করে কোনো লাভ নেই। সো ইফ ইউ ওয়ান্ট টু ডু ফোকাস, প্লিজ আন্ডারস্ট্যান্ড হোয়াট আর ইউ ফোকাসিং অন। আমি যদি বাজারে গিয়ে বলি একটু পটল দাও, পটল দাও, পটল পটল পটল, ও লোকটা বলছে দিদি পটল দিয়ে দিই, কিন্তু আমি তো পটল চাইনি, আমি তো ফুলকপি চেয়েছিলাম, বলে যাচ্ছি পটল। আমি ডাইরেক্টর চাই, আমি বলে যাচ্ছি স্টক আউট। আমি ডাইরেক্টর চাই, আমি বলে যাচ্ছি আমার টিম কাজ করে না। আমি ডাইরেক্টর চাই, আমি বলে যাচ্ছি উফ কি করে হবে। আমি ডাইরেক্টর চাই, তার 50 পিভি করে আটকে আছি। 100 পিভি বোঝেন না? কতজন স্কুল গেছেন, কতজনের বাচ্চা স্কুলে যায়, কতজন বাচ্চাকে বোঝায় 30 মার্কস এনো মা, যথেষ্ট। কুটিয়ে দেন আপনি বাচ্চাকে যদি 30 আনেন, পাস মার্ক কিন্তু লজ্জার ব্যাপার। আমরা বলি মিনিমাম 60%, ম্যাক্সিমাম 80-90 এনো। সো মিনিমাম 50 পিভি, ম্যাক্সিমাম 100, 200, 300 করুন। বাঘের বাচ্চা বসে আছে আমাদের এখানে, যারা 500 পিপিভিও করে, পার্সোনাল পিভি 500 করে। একটা কাজের মেয়ে আছে, ওনার হাঁটুতে ব্যথা ছিল, এটা সত্যি কথা বলছি। তো দেখছে যে মালকিন মোদি কেয়ারের প্রেজেন্টেশন ডেমো করছেন, ক্যালসিয়াম দেখাচ্ছেন, আর বললো মা, দিদি আমার ওনারও হাঁটুতে ব্যথা ছিল, বললেন যে কিছু আছে হাঁটুর জন্য, বলে হ্যাঁ ক্যালসিয়াম খাও। ক্যালসিয়াম খেয়ে যেমন হয় আর কি, হাঁটু ঠিক। আপনি জানেন কি করলো মেয়েটা, কাজের মেয়ে, গায়ে কাটা দিচ্ছে, নেক্সট মান্থ জয়েন করলো, আর নেক্সট মান্থই ডাইরেক্টর হিট করলো। বললো কিছু করতে হলো না, আমি তো এত বুঝি না, শুধু 55, 55, 51, 52, 53, 54, 55, 55 ক্যালসিয়াম বিক্রি করে ডাইরেক্টর হয়ে গেল। ডেলি 1 থেকে 2 ক্যালসিয়াম। আমরা বুঝি না কি করতে হবে, আমরা পড়াশোনা করে শিক্ষিত হয়ে বুঝি না কি করতে হবে। সে অশিক্ষিত, কাজ বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, ডাইরেক্টর হিট করে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড क्या करना है। ক্লিয়ার? ক্লিয়ার? অনেকজন বলে আপলাইন এরকম, ডাউনলাইন ওরকম। দিদি, দাদা, আপনাকে ডাইরেক্টরের দিকে তাকান, অন্যদিকে তাকালে ভুল হয়ে যাবে, ভিশন ভুল হয়ে যাবে। কারেক্ট? দেয়ার ইজ নো সাকসেস উইদাউট স্যাক্রিফাইস। আমার এই স্লাইডটা না, মানে এটা রামবাণ, এটা গুরুর জ্ঞান। সফলতা পাওয়ার জন্য বলিদান দিতেই হবে। বাবা আমার বলতেন, মা, স্বর্গ যেতে গেলে নিজেই মরতে হয়। ये চামড়ি, হিন্দিতে বলছি, খুদি গলানা পড়তা है। এই 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 যে মাংস আছে না, এটাকে আমাদেরকে নিজেই পুড়িয়ে দিতে হবে, তখনই কিন্তু কাজ হবে। আমরা ভাবি টিম করে দিয়েছি, ডাউনলাইন কাজ করবে, আমি একটু লালা হয়ে বসবো। সরি, যাদের বাড়িতে 4টে মেয়ে আছে, মেয়ে মেয়ে নিজের মেয়ে, সে মহিলাকে জিজ্ঞেস করুন সকালে উঠে রান্নাঘরে কে আগে ঢোকে। মাই ঢোকে, কোনো মেয়ে ওঠে না। মার যদি শরীর খারাপ হয় কোনো একটা মেয়ে উঠবে, 3-4টে উঠবে না একসাথে।
নিজেকে বলিদান দিতে হবে, তখনই সফলতা আসবে। নিজে প্রোডাক্ট শিখতে হবে, নিজে প্রোডাক্টটা শেয়ার করতে হবে, নিজে প্রোডাক্টটা ইউজ করতে হবে, নিজে 100 PV করতে হবে। সো সিম্পল দ্য ফর্মুলা ইজ, আই উইল টেল ইউ এগিয়ে গিয়ে কি করে 100 PV হবে। নিজেকে ডেলি চাবুক। আপনারা প্লিজ কালকে গিয়ে একটা বই দেখুন, ঈশ্বর বলে, অনিল কাপুরের বই। ও মেন্টাল ছিল, মেন্টালি চ্যালেঞ্জ ছিল, আর টাকা ইনকাম করতে জানতো না। তো সৎ মা ছিল, বলতো তোকে কে খাওয়াবে, যা নিজে একটু কিছু ইনকাম করে আয়। এরকমই একটা ছবি ছিল। রাস্তায় বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে চাবুক নিয়ে নিজেকে মারতো, আর সবাই দেখে বলতো বাপরে, সবাই দাঁড়িয়ে দেখছে আর টাকা দিচ্ছে। খুদ কা বলিদান, খুদ কা খুন, নিজের রক্ত আহ বাহানা পড়তা হ্যাঁ, মা আমার বাংলাটা এইদিকে গিয়ে আটকে গেছে। নিজের রক্তটাকে বলিদান করতে হবে, যেটা নেতাজি বলেছিলেন, তুম মুঝে খুন দো मैं तुमको आजादी दूंगा। ही वॉज राइट। খুন আপনা নিকালেঙ্গে তোই সফলতা। আপলাইন যদি আপনার মিটিং করবে, ওনার সফলতা। ডাউনলাইন যদি কোনো কোনো বাড়িতে গিয়ে মিটিং করে, ওনার চেক আসবে। আপনি বাড়িতে থাকলে কিচ্ছু হবে না। ইয়েস অর নো? সো এখনো যদি কাউকে ডাকতে চান ডাকতে পারেন, বিকজ এখনো আমি সেই গুড মন্ত্রটা এখনো দিই। इसको ना, इसको माइंड में रखिए ऑल टाइम। অনেকজন না ওয়েট করে আপলাইন ফোন করলে মিটিং এ যাবো। কি রে, আপলাইন ফোন করলে আমি বহু সমস্ত মেয়েকে চিনি, মা একটু জ্ঞান দিতে যাচ্ছে, শোন বিয়ে হয়ে গেলে না এইবার, এরকম মা প্লিজ, আমার বিয়ে আমি নিজে দেখে নেবো। তুমি প্লিজ ইন্টারফিয়ার করো না। ইয়েস অর নো? কতজন মাকে ডেলি ফোন করে, কি বলবো, শাশুড়ি এটা বলেছে, ননদ এটা বলেছে, স্বামীটা বলেছে, বাচ্চাটা, নো नो नो, मेरी जिंदगी मैं खुद चला लूंगी, मेरा जॉब मैं खुद चलाऊंगा, ऑफिस में जाके मेरे बॉस को मैं खुद, আমি আমার বসকে নিজে হ্যান্ডেল করব। রিমেম্বার, যারা চাকরিতে যায় ডেলি ওই 302 বাস ধরে, ডেলি ধাক্কা খেয়ে খেয়ে গরম শীত বৃষ্টিতে গিয়ে গিয়ে চাকরি করে, মাইনে শুধু একবারই পায়। মোদি কে রে আপনি একটু কাজ করুন না, ডেলি ইনকাম আসবে, ডেলি হিসেবে ইনকাম আসছে, কাজ করে তো দেখুন। আর মোদিকেরে তো কাজই নয়, এটা আমরা যে করছি কাজই করছি, দেখুন আপনার মাইন্ড গ্রো করছে, মাইন্ডের জ্বালাগুলো ক্লিয়ার হচ্ছে, আপনি কাজ করছেন, কি দারুণ বলুন তো। সো দিস ইজ দ্য বিজনেস। इसको ध्यान से सुनिए, इसको ध्यान से समझिए। কিছু কার্ডিনাল রুলস হয়। কোর মানে আপেল হয় না, আপেলের যে আমরা ভিতরের বীজগুলো ফেলে দিই, ওটা কোর হয়, কোর ওটাকে বলে অ্যাকচুয়ালি। আর ওটা যদি জমিনে দেওয়া যায়, ওখান থেকে গাছ হবে, দ্যাট ইজ কোর। আমরা ওটাই ফেলে দিই, ঠিক আছে, তাহলে পেটের মধ্যে গাছ হয়ে যাবে। তো দের আর সাম কার্ডিনাল রুলস। কার্ডিনাল মানে চার্চে প্রিস্ট যে রুল গুলো ফলো করে ঠাকুরের সামনে, তাকে বলে কার্ডিনাল রুল। আর এটা মনে রাখবেন, আপনি যা করেন ওখানে একটা ঠাকুর বলুন, একটা ব্রহ্মাণ্ড বলুন, একটা পাওয়ার বলুন, সুপ্রিম কিছু আছে যে আপনাকে আশীর্বাদ করে, যা কিছু মনে করেন আপনি, আপনার মা বাবা হতে পারেন, সেটা যদি রুল না ফলো করেন, আপনি আজকে রাস্তা একটু জানতো রুল না ফলো করে, গ্রিন আছে আপনি হেঁটে যান তো রাস্তার উপরে, কি হবে? চাটনি দেখেছেন, টমেটো চাটনি, ব্যাস। যারা কার্ডিনাল রুলস, जब গ্রিন है तो चलना नहीं है, যখন রেড লাইট আছে তখনই আপনি হাঁটতে পারেন। ফলো দ্য কার্ডিনাল রুলস। এখনো যদি কাউকে ডাকতে চান 1 মিনিটে ডাকতে পারেন। ডু ইয়োর 100 PV বাই 10th অফ এভরি মান্থ, এটা রুল, এটা নিয়ম, এটা কানুন। পারবেন কি পারবেন না আমি জানি না, লাঠি लेके निकलो, बंदूक लेके निकलो, डंडा मारो, खुद को चाबुक मारो, 100 PV हर महीने 10 तारीख तक होना चाहिए। কি করে হবে? আপনি যদি 100 PV কে ডিভাইড করেন বাই 10 days, কত পিভি হয় ডেলি? শুধু 10 PV। দ্যাট মিনস if it is 100 into 27 is 270, 550 টাকার প্রোডাক্ট ডেলি শেয়ার করুন। যদি এইটুকু না করতে পারেন, ডোন্ট ডু মোদিকে। আমি অলওয়েজ বলি, হিন্দিতে আমরা বলি, इश्क करना आसान है, निभाना बहुत मुश्किल है। माँ बन गए तो क्या हुआ, माँ सारी जिंदगी उस बच्चे को पालना बहुत मुश्किल है। यस सर ना? ডক্টর কা ডিসাইড করলে আমি ডক্টর হবো, ইজি। ডক্টরের যে পড়াশোনা কন্টিনিউ করা, আমার বৌদি এখন 78, এখনো পড়াশোনা চলছে, ডিন আছে মেডিকেল কলেজে। 100 PV যদি আপনি দোকান খুলে বসে আছেন, যে না আমি কিছু করবোই না, অফিসে গিয়ে আমি কোনো ফাইল করবো না, দাদা চাকরিও যাবে ব্যবসাও যাবে। 100 PV जस्ट 5-5.5 हजार का काम खुद करेंगे तभी आपका टीम करेगा। আমি প্রায় 16,000-এর মাসের প্রোডাক্ট অটোমেটিকলি শেয়ার করি সবার সাথে, বিকজ শেয়ার মোদি কেয়ার ম্যাজিক্যাল প্রোডাক্টস। আজকে আমি যে
আমার কাশি ছিল বলে আমি টি ট্রি অয়েল গলায় আপনাদের সামনে জাস্ট 2 ড্রপ দিয়েছি, কাশি গেল। শেয়ার করা যায় না? রান্না করি ফুসকার দাগ নেই, শেয়ার করা যায় না? গ্লোব আজীবন আপনাকে প্রোটেক্ট করবে। আমি 10 দিনে 150 গ্লোব বিক্রি করেছিলাম, শেয়ার করা যায় না? আমার লিপস্টিক এখানেই আছে, শেয়ার করা যায় না? এটা আমি শুনতে রাজি নই। আমার এই চাঁদির রূপোর গ্লাস আছে, সিলভার ডিপ দিয়ে পরিষ্কার করা, শেয়ার করা যায় না? আমি একা থাকি আর আমার নিজের উর্মিলা, আমার নিজের প্রায় 40-50টা প্রোডাক্ট ইউজ হয় বাড়িতে। আমি এখন কাউন্টিংও করি না, যদি সোল শেফ ধরি তাহলে 100-150 প্রোডাক্ট একা নিজে ইউজ করি। আমি দেখলে আমার চারিদিকেই মোদি কেয়ার আছে, কি দারুণ ফিলিংস হয়। সে আমার পরিবার, সে আমার প্রোটেকশন, সে আমার ঘর সংসার। আর মোদি কেয়ার ম্যাজিক্যাল প্রোডাক্ট ডেইলি শেয়ার করার অভ্যেস করুন। বাচ্চাকে যেমন বলেন এই পড়াশোনা কর, ও বেচারা 2 মিনিট জন্য খেলতে ওঠে, এই পড়াশোনা কর। হুমায়ুন বাপ কে ছিল, হুমায়ুনের ছেলে কে ছিল, আমার মা এরকমই করতেন বলে মনে পড়ে গেল। আকবর কন থা, বীরবল কন থা। ডেলি ডেলি আপনি ওকে টাচ করছেন। এই বল তো এশিয়ার কন্টিনেন্টটা নেক্সট কন্টিনেন্টের নাম বল। নিজে কি করছেন? আপনি যা করবেন ফ্যামিলির উপরে একটা ইফেক্ট পড়বে। বাচ্চা দেখছে মা বাবা বাবা ডেইলি মোদি কেয়ার করেন, আমার কেউ পড়াশোনা ডেইলি করতে হবে। মা বাবা মাসে একদিন মোদি কেয়ার করলে বাচ্চাটা দেখবেন তো কি হবে, পাড়ার গুন্ডাই হবে। শেয়ার মোদি কেয়ার অ্যামেজিং প্ল্যান, টক টু 20 পিপল ডেলি। এটা আমাকে যে শিখিয়েছিলেন আমার গুরু মিস্টার উইলিলাং উর্মিলা, উনি বলেছিলেন 20টা কয়েন জেবে রাখবে পকেটে, যতক্ষণ 20 জনের সঙ্গে কথা হবে না বাড়ি ফিরবে না, খাওয়া খাবে না। আমরা না খেতে বসলে গলায় আটকে যেত, যা আজকে 18ই হয়েছে কি হবে। মা বলতো আগে খেয়ে নে তারপরে কথা হলো, মা থাক। যখন যখন কমিট করেছি তখন আমি নিজেকে চিট করতে পারি না, অন্যকে চিट করতে পারি, নিজেকে চিट করতে পারি না। सलमान खान का डायलॉग बहुत अच्छा लगता है, जब मैं कमिटमेंट करता हूँ तो खुद की भी नहीं सुनता हूँ। আমি দুটো কল করতাম, কথা বলতাম, যাই বলি না কেন, টক টু 20 পিপল, মারাত্মক রেজাল্ট। কোনো হোয়াটসঅ্যাপ ছিল না, স্মার্টফোন ছিল না। জেনোলজি রিপোর্ট দেখতে গেলে একটা প্রিন্ট বের করতে হতো ডেলি, মুখস্থ ছিল টেলিফোন নাম্বার, কত বিবি, আইডি নাম্বার সব মুখস্থ ছিল। একজন কি অর্ডার করে মাসে ওটাও মুখস্থ ছিল, কত বিবি হয়েছে ওটাও মুখস্থ ছিল, বিকজ দেয়ার ওয়াজ নো আদার ওয়ে। এখন এত ইজি, এখন মানুষটা আরো ব্যাক করে যাচ্ছে। মোদিকের অ্যামেজিং প্ল্যান ডেলি কথা বলতে হবে, লার্ন ফর 10 মিনিটস ডেলি। এই দেখেন দেখুন এল আছে না, আর্নের আগে লাগানো আছে, ইনকাম করতে গেলে আগে লার্নিং করতে হবে। লার্ন করুন 10 মিনিট ডেলি। এসপিবিএম খুলে নিন, কোনো একটা প্রোডাক্ট শিখে নিন, চিটিং করুন। 30টা প্রোডাক্ট ডিসাইড করুন, 800 প্রোডাক্টের মধ্যে আমি কোনটা 30টা প্রোডাক্ট নিয়ে 100 পিভি করবো, ওটা শিখে নিন। আর ওটা 2 মাস মুখস্থ হয়ে গেলে আরো 30টা প্রোডাক্ট শিখে নিন, তারপরে আরো শিখে নিন। ব্রেन है ये, खाली 3% यूज होता है, इसको जितना यूज करेंगे उतना एक्सपैंड करेगा। উর্মিলা জীবনে ভাবিনি 3 বছর আগে যে আমি একটা 500 লোকের সামনে পকড় পকড় করবো, ভাবিনি। 2 বছর আগে যদি প্রজ্বলজি বলতেন যে তোমাকে বলতে হবে, ও প্রজ্বলজিকে দরজা দেখিয়ে দিত, চা খা ভাই যা, বন্ধু হতে পারিস, বাড়ি থেকে যা। কিন্তু টুডে উর্মিলা ইজ টকিং ইন ফ্রন্ট অফ 600 পিপল। ইউ আর লার্নিং এভরি ডে। সুপার। কারেক্ট ইয়োর মাইন্ডসেট ডেলি। মাইন্ড না কি আছে না, লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি অনেক সুন্দর সুন্দর মহিলাকে দেখেছি, সুন্দর তৈরি হয়ে গেছে, কেউ একজন গেল এরকম ওকে তাকালো, আরেকজন এসে এরকম তাকাতে, ও আমাকে জিজ্ঞেস করছে কি হলো বলতো, মুখের উপরে কিছু আছে দাগ বাগ, সবাই আমার দিকে এরকম তাকাচ্ছে এরকম করে। তুই কি আয়না দেখে এসছিস? হ্যাঁ, তাহলে তোর কি চিন্তা? 3জন এরকম করলো, ওদের চোখ খারাপ হতে পারে, ওদের হিংসে হতে পারে, এত সুন্দর মহিলা, আমরা এরকম নয়। তুই ওদেরকে দেখে নিজের মুখের উপরে ডাউট করবি, তাহলে তো গেল। 3জন যদি বলে দেয় মোদিকে ঠিক নয়, আমিও ভেবে নিলাম হ্যাঁ মোদিকে খারাপ, গেল। সন্দীপ অধিকারী উর্মিলাজির আপলাইন বলেন, খুব সুন্দর কথা, 100 লিটার দুধ বয়েল করুন, জাস্ট 1 ফোঁটা লেবু রস ওর মধ্যে দিয়ে দিন। যা ডাউট আছে মোদিকে স্টার্ট করার আগে ডাউটটা ক্লিয়ার করুন, মোদিকে স্টার্ট করার পর ডাউট আসতেই পারে, অফকোর্স আসে। গাড়ি চালাতে গেলে পুলিশকে জিজ্ঞেস করতে হবে, দাদা বলুন তো মনে পড়ছে না এই যে কোন রাস্তা ছিল, ডান দিকে না বাদিকে, ক্লিয়ার করে দেয়। যা ডাউট আছে আপলাইনের সঙ্গে ক্লিয়ার করুন, ডাউনলাইনকে ফোন করে ক্লিয়ার করবে না, কি বলবো রে কিছুই হচ্ছে না, প্রোডাক্টও বেরোচ্ছে না, কি করবো বল, আত্মহত্যা করে দেবো? আপনার আগে আপনার ডাউনলাइन করে ফেলেছেন। करेक्ट योर माइंडसेट डेली, डेली डेली 5 मिनट का करेक्शन करिए। इजी? इज दिस इजी?
1 লাখ रुपया 20,000 रुपया कमाना है দিদি, তো 8 ঘন্টা আমি অনেকজনকে চিনি যারা 6,000 টাকা মান্থলি ইনকাম করে, 8 ঘন্টা চাকরি করে, 2 ঘন্টা আপ ডাউন করে, 10 ঘন্টা গেল, 2 ঘন্টা এসে অজ্ঞান হয়ে ক্লান্ত হয়ে পড়ে আছে, 12 ঘন্টা গেল, জীবনের 12-13 ঘন্টা এমনি গেল শুধু 4-5-6 হাজার টাকার জন্য। মোদি কেয়ার বলে এইটুকু কাজ করো, বড় ইনকাম করো। দ্য সেকেন্ড কার্ডিনাল রুল। প্রথম ছিল কি? প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্ট প্ল্যান, ফিজিক্যাল। সেকেন্ড, বিল্ড অ্যান্ড অ্যাটেন্ড অল ইভেন্টস। আমি একটা মেয়েকে চিনি এখানে, রেড ডায়মন্ড ডিরেক্টর ফ্রম রাজা সাহা টিম, রূপালী হানসা, বাঁকুড়া থেকে, আরো ভিতরে ইন্টেরিয়র থেকে আসেন উনি। আর 6 ঘন্টা লাগে কলকাতায় আসতে, 6 ঘন্টা ওয়ান ওয়ে, 6 ঘন্টা ব্যাক, 12 ঘন্টা। সব প্রোগ্রামে যখন আসেন উনি আগে আসেন, প্রত্যেক ইভেন্ট অ্যাটেন্ড করেন। এটা মেরা বিজনেস না, আমার বিজনেস, আমাকে অ্যাটেন্ড করতেই হবে, আমার স্কুল যেতে হবে, যেতে হবে। আমার একটা ক্লাসমেট ছিল উর্মিলা, লরেটো হাউসে আমি যখন ছিলাম, আমি ছোট তখন এত বুঝতাম না, লোকাল ট্রেন 8টা স্টেশন ক্রস করে আসতো, আর আমরা ভাতায় রোগা করে কি করে আসে। তো সকালে আগে বেরোতে হয়, 5টা, 5:30, 6টায়, 7 बजे पहुंचने के लिए, 5 बजे निकलो। डेली का काम है। ডেলি করতে করতে ডিফিকাল্ট কাজ ইজি হয়। কত মহিলারা রান্নার জীবনে প্রথম 1 বছর বয়স থেকে জানতেন, বিয়ের আগে মাকে বলতো তুমি শোনো, বিয়ে আমি করে নেব, কিন্তু খবরদার রান্নাঘরে গিয়ে রাও করবো না, আমি শাশুড়িকে আমি শিখিয়ে দেবো, জানো আমি, তুমি আমাকে চেনো না। ও মা, বিয়ের 1 দিন 2 দিন পরে মা গেল দেখতে, দেখছে বউটা মেয়েটা ওড়না নিয়ে রান্নাঘরে চুপ করে দাঁড়িয়ে, কিরে, পরে কথা বলছি মা, শাশুড়ি বসে আছে, রান্না করে দিই একটু, ডাল মশলা কি করে রান্না করতে হয়, কমপ্লিকেটেড রান্না সব শিখে যাচ্ছে, 20 জনের রান্না শিখে যাচ্ছে। কেন? নিজের ঘর সংসার চালাতে হবে, তখন মা কাজে লাগবে না। অল ইভেন্টস নিজের জন্য। উইকলি অফিস মিটিং হয় প্রত্যেক মানডে, যে মানডে আসবে তারই কাজ এগোবে। হতে পারে আপনি দূরে থাকেন, আপনার লিডার ওই এরিয়াতে মিটিং করছে, প্লিজ গো টু দ্যাট মিটিং, প্লিজ গো টু দ্যাট মিটিং। ফ্রাইডে স্যাটারডে জুম মিটিং এ আসুন, হল ইভেন্টে যান। আমি আরেকটা টিমকে চিনি, সন্দীপ খান এন্ড টিম ফ্রম তারকেশ্বর, বেশ দূর থেকে, ওরা হল মিটিং এ টুক করে চলে আসবে। সেদিন কোথায় গেল এরা বেটা, টুক করে চলেছে, কি হলো? দিদি কোনো ম্যাম কোনো অসুবিধা নেই, আমরা এসে গেছি। আমরা টু 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 করছি লোকালে আসতে গিয়ে, ওটা তারকেশ্বর বাঁকুড়ার আগে থেকে আসছে। হল ইভেন্ট ভেরি ইম্পর্টেন্ট। আপনার বাড়ি বিয়ে হলে আমি দেখেছি বেটা, লাগেজ ওয়াগেজ প্যাক করে, শাড়ি টাড়ি বেনারসি নিয়ে, গরমকালে পুরো সোনার গয়না নিয়ে পৌঁছে গেছে বিয়ে বাড়িতে, 5 দিন ওখানেই পড়ে আছে, ঘর সংসার যায় চুলামে। কিন্তু মোদিকে ইভেন্টে আসতে গেলে অত অজুহাত শুরু হয়ে যায়, বাচ্চা কি করে খাবে, বাচ্চাটা কত, না ম্যাম বাচ্চাটা না খেলে না হবে না। আমি 2 বছর পরে জানলাম বাচ্চা, হাতির বাচ্চা আছে, 16 বছর বয়স, ও বাচ্চা আছে, ওকে খাওয়ায় মা। প্রায়োরিটি যদি না ঠিক করা যায় তাহলে আপনার বিজনেস হবে না, লেডিজ এন্ড জেন্টলম্যান। সেভেন্থ, প্র্যাকটিস রাইট এথিক্স। এথিক্স বলা হয় রাইট স্ট্যান্ডার্ড অফ এথিক্স। এথিক্স তাকে বলা হয় যে কন্ডাক্ট বিহেভিয়ার রাইট হয়। এথিক্স বলে খুব এথিক্যাল লোক, খুব কারেক্ট লোক আছে, খুব রাইট লোক আছে, খুব ভদ্র বাঙালি আছে, ভদ্র লোক আছে, অভদ্র কাজ করে না, ভাবেও না। প্র্যাকটিস রাইট এথিক্স। রাইট এথিক্সে কি আসে? প্রথম হচ্ছে, এটা এখানে লেখা নেই, বিলিফ, বিশ্বাস আমার আপলাইনের উপরে, যাকে শুনে আমি মোদিকে এনে এসেছি। আপনি জানেন, ও রঞ্জিত आप इधर हैं? আপনি জানেন বাচ্চা, মুরগির বাচ্চা বেরোচ্ছে ডিম থেকে, কিন্তু মুরগি নেই ওখানে। হ্যাঁ, ওখানে কুকুর বসেছিল, মুরগি কিন্তু ভাবছে ওটাই আমার মা। কেন? চোখটা যখনই খুলেছে ওকে দেখেছে, ওর পিছনে পিছনে যায় সব সময়, টিং 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 টিং, কুকুর যাচ্ছে পিছনে মুরগির বাচ্চা যাচ্ছে, ভাবছে ওই আমার মা। বুঝলেন? सो बिलीफ इन दैट पर्सन जो जन्म देता है, बिलीफ इन दैट पर्सन, इन दैट कंपनी जो अपलाइन जिस पे बिलीव करता है। আমার মাকে আমি বিশ্বাস করি, ইয়েস অর নো? মা যাকে পুজো করে আমি ওনার উপরেও বিশ্বাস করি। আমি ছোটবেলায় কোনো পুজো বুঝতাম না, আদ্যামার জাপ আর দেবী স্তব্ধ এখনো করি। আমি বুঝি না হনুমান চালিসা, শায়দ সমাজই নি আতে, মাকে বুঝি, আর মা যাকে পুজো করে তাকেও বুঝি। সো হ্যাভ বিলিভ ইন দ্যাট আপলাইন অ্যান্ড দ্য কোম্পানি। থার্ড, বিলিভ ইন মাই সেলফ। মা শরীর খারাপ হয়ে চলেও গেল, আমি আজ অব্দি পুজো করে যাচ্ছি, আর আমি জানি যে মা জানে যে এই ঘরে পুজো চলেই যাচ্ছে।
দ্যাট বিলিভ শুড বি দেয়ার, যে আমার আপলাইন যা শিখে দিল না, যেন গর্ববোধ ফিল করে যে ওই দেখ, ওই দেখো রঞ্জিত যাচ্ছেন। আজকে দিন আগে ওনারকে আমার থ্রু সবাই চেনতো, পুনমজি টিমের আছে, এখন আমাকে ওনার থ্রু সবাই চেনে, জানো, রঞ্জিত জি কিং অফ দুর্গাপুর, জানেন, ওনার আপলাইনের মধ্যে পুনমজি একজন। रंजीत जी की अपनी अपनी हैसियत है, B2B है वो, বাইক টু BMW এর, নিজে কাজ করেছেন, গায়ে কাটা দিচ্ছেন। সো বিলিভ, রেসপেক্ট আদার্স। আপনি দেখুন, আবার আমি প্রথমেই বলেছিলাম কোনো বিবি টিভির ব্যবসা নয় এটা, এটা অনেক কিছু নিয়ে মিলিয়ে কাজ হয়। আমরা যখন বিয়ে দিতে যাই, আমরা মেয়ে ছেলেকে কম দেখি, আমরা বলি বংশ দেখতে হবে। আবার রঞ্জিত জি এটা বলতেন, ম্যাম আমাদের খানদান, আমাদের বংশটাই এত ভালো, টিম সঞ্জয় বাগারিয়া। আপলাইনে যখন নাম নিয়েছি, তখন 2 সেকেন্ড সবাই চোখ বন্ধ করে আপলাইনকে থ্যাংক ইউ করতে পারেন। অল আপলাইন্স, গড, প্যারেন্টস, সবাই আপলাইন, থ্যাংক ইউ সঞ্জয় জি। টিম সঞ্জয় বাগারিয়াকে আর টিম এমএমএ কে যদি আমি বিলং করি, এটা গর্ববোধ ফিল করার কথা। লেডিজ এন্ড জেন্টলম্যান, অন্য টিমের লিডার্স 50 পিভি যদি প্রমোট করছে, সঞ্জয় জি 100 পিভির তলায় কথাই বলেন না। উনি আমারকে 2 তারিখ থেকে শুরু হয়ে গেলেন, কালকে বোর্ড মিট ছিল, টাইম নেই, আমারকে ইশারা করছেন ওয়্যার ইজ ইওর 100 পিভি। গত মাস তো রেগে গেলেন, আমাকে কি ফোন করে জিজ্ঞেস করতে হবে 100 পিভি? বোঝেন না 100 পিভি করতে হবে? করবো ভাই, রান্না করবো, একা পড়ে গেছে, কি একা একা বলে যাচ্ছেন? চেক যখন আসেন তখন তো দেখেন না 100 পিভি। অনেকজন লাস্টে করেন, কি আছে আমি জানি না। হ্যাঁ, যখন নিমন্ত্রণ হয় খাওয়ার, সবাই টুটে পড়ে, সবাই ভেঙে মানে জমিয়ে পড়ে টেবিলের উপরে, আমি লাইনে আগে পড়বো, গরম গরম মাংস আর লুচি খাবো। কেউ বলে না খাওয়াটা হয়ে যাক, যদি ফিশ ফ্রাই থাকবে আমি খাবো, নালে খাবো না। কি না না, আমি দেখেছি লোক 6টা ফিশ ফ্রাই নিয়ে বসে আছে, যদি শেষ হয়ে যায়। তো पहले अपना 100 पीवी करना है तो Yes, पहले। madam, yes. ओ थैंक यू, थैंक यू, थैंक यू বিবাসদা। আগে রিসপেক্ট আদার্স। সন্দীপ প্লিজ মেক কো হোস্ট অফ এভরিবডি। রিসপেক্ট আদার্স। আপনি যদি অন্যকে বিশ্বাস করবেন, বিবাসদার গলা শুনে, আপনি যদি অন্যকে রিসপেক্ট করবেন, আপনি অটোমেটিক রিসপেক্ট পাবেন। এক আঙ্গুল দেখালে 3টে আঙ্গুল আপনার দিকে। আপনি যা দেবেন, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সেই পায়। গালাগাল দিলে আপনি সেটাই পাবেন। রেসপেক্ট আদার্স, ডোন্ট প্লে উইথ আদার্স মানি। অন্যদের টাকা দিয়ে প্লিজ খেলবেন না। কে এটা কাজ কর, তুই 50,000 টাকা লাগিয়ে টাইটেলটা মেরে দে, কেন ওর টাইটেল হলে আপনার রেড হচ্ছে? সর্বনাশ। জানেন মা কি করে, ছেলে কি করে? প্রথম স্যালারিটা মায়ের পায়ে দিয়ে দেয়, মা এটা তোমার। মার চোখ থেকে জল পড়ছে, কি রে এত বড় হয়ে গেছিস তুই, আমাকে না মা, তোমার আশীর্বাদে হয়েছে, তুমি করো যা করবে। ইয়েস স্যার। আর আমরা, মা বলে এই টাকাটা আমি রেখে দিলাম বাবু, তোর কাজেই লাগবে। অন্যদের টাকার সঙ্গে খেলতে নেই। অ্যান্ড নেভার 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 ক্রস লাইন। ক্রস লাইনে কোনো বিড়ি, কোনো কিছু নেই লেডিজ এন্ড জেন্টলম্যান। আপনি ক্রস লাইন করুন, অসুবিধে নেই। আপনার তো টিম ডুপ্লিকেশন, এটা বাদরের বিজনেস, তো ডুপ্লিকেশন চলছে। আপনার টিমও ক্রস লাইনই করবে, ডাউন লাইন্স কে দেখবে না। ডাউন লাইনও ক্রস লাইনই করবে, ক্রস টিমই আলাদা হয়ে যাবে। সো দিস আর সামথিং যেটা আমি ফলো করি। কোনো ক্রস লাইন বলতে পারবে না আমি ফোন করি বা কথা বলি, কোনো ক্রস লাইন বলতে পারবে না। আর এই ভুলটা যদি করেন, এটা সোহা করে দেবে সবাইকে। সাকসেস ইন নেটওয়ার্ক মার্কেটিং ইজ অল অ্যাবাউট রাইট ডুপ্লিকেশন। এই আমারই কথা চলে এসছে। সফলতা যদি চান নেটওয়ার্ক মার্কেটিং, কেন, আপনি ঘর চালান, আপনি বন্ধুত্ব করুন, আপনি চাকরি করুন, ব্যবসা করুন, বাজার করুন, যা কিছু করুন, সফলতা যদি চান, ইট ইজ অ্যাবাউট রাইট ডুপ্লিকেশন। রাস্তায় হাঁটুন, আমরা কি করি, আমরা হাঁটতে যাই, দেখি 4জন ওয়েট করছে, কেন? সর্বনাশ, লাল গ্রিন ছিল, সবুজ ছিল, আর আমি হাঁটছিলাম। ওই 4জন যখন হাঁটতে শুরু করে, আমরা দেখিও না যে লাল আছে কিনা, আমরা জানি ওরা যাচ্ছে ঠিকই হচ্ছে। রাইট ডুপ্লিকেশন করতে হয়। প্লিজ ফলো রাইট ডুপ্লিকেশন, সফলতা অটোমেটিক আসবে। আজকে আমি একটা ভিডিও দেখছিলাম, আচ্ছা বন্ধ করি এটা, একটা ছোট্ট গল্প বলি, বলবো একটা, তারপরে একটা ভালো ভিডিও দেখাবো, হাসির ভিডিও। আচ্ছা আগের ভিডিওটা দেখাই, একটু লাইট করে দিই সবাইকে। দেখতে পাচ্ছেন উর্মিলা? यस मैम। अरे अरे रुको, हेलमेट क्या है तुम्हारा? मैडम, ये साइकिल पे कौन हेलमेट लगाता है? पीछे क्या है?
मोटर, आगे क्या है? साइकिल, तो क्या हुआ? मोटरसाइकिल। कपड़ा कान से चलना और चलते बन, आगे ध्यान रखना। খুব ভালো। এটা কি হলো? রাজা সাহা। আগে পিছে क्या है? मोटर। आगे क्या है? साइकिल। मोटरसाइकिल है। আপনি যদি রাইট এথিক্স, রাইট ডিসিপ্লিন, রাইট ডুপ্লিকেশন ফলো করেন তাহলে সাইকেলই আছে। পুলিশ মেয়ের কি ছিল? ওর টার্গেট ছিল ফাইন করা, একটু জ্ঞান দেওয়া, পুলিশগিরি দেখানোর। ও ঠিক ধরে নিয়েছে, ও ট্র্যাকে আছে। মোটরসাইকেল চালাতে হেলমেট পরো না। আর ইউ গিভিং দ্য রাইট মেসেজ? আর ইউ ডুইং দ্য রাইট ডুপ্লিকেশন? এটা দেখতে হবে। চলুন লাস্টে একটা ছোট স্টোরি বলি। একটা মেয়ে ছিল, বাচ্চা মেয়ে, 2 বছর বয়স, পড়াশোনা জানে না, কিছুই জানে না। শুধু বাড়িতে মা ওকে রান্নার সময় বলতো এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, উর্মিলাও বলে যাচ্ছে ডি ফর ডল। একদিন বাবা দেখছে মেয়েটা পুটু পুটু পুটু, আবার পড়ে দেখে আবার পুটু পুটু পুটু, 3 বার দিনে পুটু পুটু। বাবা বলছে কিরে কি করছিস? বলছে বাবা পুজো দিচ্ছি, প্রেয়ার করছি। বাবা বললো কিরে স্কুল শুরু হয়নি, প্রেয়ার শিখে গেছিস? প্রেয়ার বলতে পারছিস? বলছে হ্যাঁ বাবা। আর বাবা দেখছো তো 2-3 মিনিট বলছে, প্রেয়ার বলছে, আগলা প্রেয়ার কর রা, পুজো দিচ্ছে। আমরা যেমন মন্ত্র জাপ করি। বাবা বলছে তুই মা তোকে প্রেয়ার শিখে দিয়েছে? বলছে না বাবা প্রেয়ার শিখিনি, অ্যালফাবেট জানি, ঠাকুরকে বলেছি যাই প্রেয়ার হোক না কেন এই অ্যালফাবেটের দিয়েই হবে। আমি সমস্ত অ্যালফাবেট বলে দিচ্ছি, তুমি আমার প্রেয়ারটা সাজিয়ে বাবু আমার কাজটা করে। ঠাকুরকে বলেছে আমি অ্যালফাবেট শুধু জানি, তুমি প্রেয়ারটা বানিয়ে আমার কাজটা করে দাও। ইফ ইউ ফলো দ্য রাইট এথিক্স, ডেলি মিটিং করুন, প্রোডাক্ট শিখুন, একটু মাইন্ডসেট ঠিক রাখুন। আপনি জানেন না কোথায় কি টার্গেট হবে, আপলাইন জানেন, ও সব গুছিয়ে টুছিয়ে আপনার সফলতা আপনার সামনে দিয়ে দেবে। বেশি জ্ঞান নিতে হবে না, জাস্ট কাজ করে যান। अल्फाबेट जानने का जरूरत है। 30 प्रोडक्ट्स, 10 पीवी एवरी डे, 100 पीवी इन 10 डेज। 5 डेज में लोग एक दिन में 100, मैंने अभी 100 पीवी मारा। একা থাকি, মানুষটা বলে মা কিছু ইউজ করে না, স্বামী আমার তো একদম এগেইনস্ট আছে, ছেলেটা বলে আমি তো শেভ করি না, তাহলে আমি কি প্রোডাক্ট ইউজ করব? দিদি আমি একা থাকি, আমার বাড়ি থেকে 300 পিভির প্রোডাক্ট যায়। যখন করতে হয় তখন দাদা করতে হয়। পুরো বছরটা ফাঁকি মারতে পারেন, পরীক্ষার সময় ফাঁকি মারা যায়। দিস ইজ ইয়োর পরীক্ষার টাইম। এইবার আপনাকে দেখতে হবে আপনি কত সিরিয়াসলি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। অনেক লিডার আছে গম্ভীর আছে, অনেক লিডার আছে ঠাট্টা করেন, রিল্যাক্স থাকেন, কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। সো ঠিক আছে, আই থিঙ্ক ইনাফ জ্ঞান।